এ মায়ার নবীর উম্মত, নবী আমার জোহরের সময় মসজিদে যাচ্ছে, মসজিদে দণ্ডায়মান হয়ে গেলেন রাসূলুল্লাহর সাহাবী আবু বকর জোহরের নামাজ আদায় করতে গেলেন। ক্ষুধার যন্ত্রণায় মুখটা একেবারে ছোট হয়ে গেছে। হযরত আমার জোহরের নামাজ আদায় করতে গেলেন, ক্ষুধার যন্ত্রণায় মুখটা ছোট হয়ে গেলেন। এ বাবা একটু ভালোভাবে লক্ষ্য করে শোনো, ওমর রাসূলুল্লাহর সাহাবীরা এবার নামাজের জন্য জোহরে গেলেন। সাহাবীরা পরস্পর আলোচনা ক্ষুধার কারণ নবীর সঙ্গে শেয়ার করেন। নবী আমার ডাক দিয়ে কয়, ও রাসূলুল্লাহর সাহাবী, ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, তুমি একদিন খাও নাই, তুমি 2 দিন খাও নাই, তুমি 3 দিন খাও নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 5 দিন যাবত অনাহার, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 5 দিন যাবত কিচ্ছু খাই না, একটা দানা পানি খাই না। নবী আমার জামাটা জাগাইয়া এবার দেখে, ও সাহাবীরা একটু দেখো, তোমরা তো পেটে পাথর বাঁধু নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছি। ও বাঙ্গার মুসলমানেরা, ক্ষুধা আসলে হারাম খাওয়া যাবে না, ক্ষুধা আসলেই দুনিয়ার জমিনে মিথ্যা বলা যাবে না, ক্ষুধা আসলেই সুদের খাতায় নাম লেখান যাবে না, ক্ষুধা আসলেই ঘুষের খাতায় নাম লেখান যাবে না, ক্ষুধা আসলেই দুনিয়ার জমিনে গুনাহ করা যাবে না। যদি করো পরীক্ষায় ফেল, আর যদি না এ দুনিয়ায় যদি পরীক্ষায় যদি ফেল খায় যাও জাহান্নামে খায় যাইবা। আর যদি এটা আর একটু কষ্ট কইরা হযরত ফাতেমার মতন সহ্য করা যায়, নবী আমার হযরত ফাতেমার দরওয়াজায় হাজির হয়ে গেলেন। বাহির থেকে ডাক দিলেন, ও মা, একটু তোমার দরওয়াজায় ঢুকতে চাই, একটু অনুমতি দাও। নবী কি হযরতে ফাতেমা ডেকে বলে, আব্বা একটা কাপড় পরিধান করা, যেই কাপড়টা দিয়া শুধু শরীর ঢাকা যায়, মাথা ঢাকা যায় না। কেউ কেউ বলেন নবীর মাথার পাগড়িটা খুলে দেয়, আবার কেউ কেউ বলেন না, নবীর থেকে একটা কাপড় নবী এবার হাত দিয়া দরওয়াজার ভিতরে ঢুকাইয়া ডাক দিয়া বলে, ও ফাতেমা, এই কাপড়টা দিয়া মাথাটাও ঢেকে নেও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার মার ঘরে ঢুকবো। হযরতে ফাতেমা মাথাটাও ঢেকে নাই, নবী ঢুকেন পিঠের উপরে এবার হাত দেন, এবার পিঠে হাত রাইখা মাকে আদর করে। ও ফাতেমা, সকাল থেকে কেমনা এই বিকাল পর্যন্ত পার করলা? নবী আমার বলার সঙ্গে সঙ্গে ফাতেমা কেঁদে দেয়। নবী আমার বুঝতে দেরি নাই, আলীর ঘরে কোনো খাবার নাই। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা, সকাল থেকে শরীরের যন্ত্রণায় আমি বাঁচি না রে আব্বা, তার ভিতরে ক্ষুধার যন্ত্রণা, দীর্ঘ 3 দিন যাবত কিছু খাই না। নবী আমার ডাক দিয়া কয়, মারে, আমি নবীও তো খাই না, আমি নবীও তো ক্ষুধার্ত। ফাতেমার মাথায় হাত রেখে বলে, মা, আমি নবী তোমাকে শুভ সংবাদ দিয়া দিলাম, আমার আল্লাহ তোমাকে মহিলাদের জান্নাতের সরদারিনী বানায় দিবে। ও পর্দানিশী আম্মা জানেরা, ঘরে না থাকলেই স্বামীকে প্রেসার দিবেন না। হে ভাই, ঘরে না থাকলেই হারামের খাতায় নাম লেখাবেন না। কেন না আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব কি দিয়া? চিল্লা এখন। হ্যাঁ, 1 নম্বরে কি দিয়া? সবাই মুখস্থ করে যান বাবাজি, যুবক ভাই বলেন, 1 নম্বরে কি দিয়া? 2 নম্বরে কি দিয়া? যদি এমন ভয় আসে, ভয়কে উপেক্ষা কইরা পাস করা লাগবে। ক্ষুধা যদি আসে, ক্ষুধাকে উপেক্ষা কইরা পাস করা লাগবে। ঠিক কিনা বলেন? মিনাল জুই আসলি রে, যদি নিজেরে কামলা বানায় দেও, সব সম্পদ যদি আল্লাহ দিয়া নিয়া যায় পরীক্ষা করার জন্য, এরপরও না শুকুর গুজার করা যাবে না। চিল্লা কোন ঠিক কিনা?
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ জানা দেয় গোলাম, আমি আল্লাহ তোমার জীবনের উপরে পরীক্ষা করব। কিসের উপরে? জোরে কান। জীবনের উপরে পরীক্ষা করব বান্দা। ও বান্দি, আমি তোমার জীবনের উপরে পরীক্ষা করব। একটু তাকায় দেখেন ও মা, দুনিয়ার জমিনে হযরতে কি বলে, হযরতে আসিয়া নিজের জীবনের উপরে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়েছে, জীবন দিয়েছে, জীবন দিয়েছে। যখন পরীক্ষা চলতেছে, পরীক্ষার ভিতরে ডেকে বলেছে রব্বা কি বলে, ইন্দা বাইতি রব্বানা। হযরতে আসিয়া আল্লাহকে ডেকে বলেছেন, আল্লাহ আপনার কাছে আমার একটা বাড়ি বানায় দেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল জালিমিন। ডেকে বলেছেন, আল্লাহ ফিরআউনের এই নির্যাতন থেকে আপনি আমাকে মুক্তি করে দেন। এমন নির্যাতনের ভিতরে আমার জীবন যাইতেছে রে মালিক, আপনি আপনার জান্নাতের ভিতরে আপনার সাথেই আপনার নিকটেই আমারে একটা বাড়ি বানায় দেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। বলা হয়েছে শুধু তাই না, হযরতে আসিয়া বলেছেন, আল্লাহ দুনিয়ার জীবন দেওয়ার পরীক্ষা বড় কঠিন, এই পরীক্ষার ভিতরে আল্লাহ বড় কষ্ট হইতেছে। আমার যে বালাখানা আপনি বানিয়েছেন রে মালিক, ওই বালাখানাটা চোখের সামনে এনে দেন, আমি দেখতে দেখতেই আপনার কাছে চলে আসবো। সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো বাবা ইসলাম। যে বান্দা ইসলাম পাইয়া এবার কি করলেন, ইসলাম পাইয়া খুশি হয়ে গেলেন, আল্লাহ আমাকে বেঈমান বানাও নাই, খ্রিস্টান বানাও নাই, হিন্দু বানাও নাই, বৌদ্ধ বানাও নাই, দুনিয়ার উপজাতি কোন জাতি বানাও নাই। ও আল্লাহ আমাকে ইসলাম দান করেছো, আলহামদুলিল্লাহ। এই বান্দার উপর এবার আল্লাহ নামাজ নামক নিয়ামত দান করে। আল্লাহ নামাজ নামক নিয়ামত দান কইরা এবার ডাক দিয়া বলে, ও গোলাম নামাজ আদায় করবাই তো আমার জান্নাতে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বান্দা ইসলাম মাইনা আলহামদুলিল্লাহ বলবেন। এই বলার কারণে এবার আল্লাহ নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করেন। দেখবেন যে বান্দা ফজরের নামাজ পড়ে ওই বান্দা যোহর ছাড়ে না, যে বান্দা যোহর পড়ে ওই বান্দা আসর ছাড়ে না, যে বান্দা আসর পড়ে ওই বান্দা মাগরিব ছাড়ে না, যে বান্দা মাগরিব পড়ে ওই বান্দা ঈশা ছাড়ে না। চিল্লা কোন ঠিক কিনা? এই কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও যদি ডাক দিয়ে কয় আমি রাতের বেলায় তাহাজ্জুদি নামাজে হুজুরি কলব দিয়ে নামাজ পড়ছি, মনে করবেন ও ইমানদার না, ও টাটকা ভণ্ড। কথা কয় না? ঠিক কি না? এবার বান্দা ইসলাম পাইয়া খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, ও গোলাম আমি আল্লাহ তোমাকে রমজান মাসের রোজা দান করলাম। রোজা পাইয়া এবার বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার বলেন, বান্দা তুমি যদি রোজা পাইয়া আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ রোজা রাখার তৌফিক তোমাকে দান করব। তার মানে হলো রোজা নামক নিয়ামত পাইয়া তুমি খুশি হয়ে গেলা, শুকর গুজারি করলা, আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে তোমাকে 30টা রোজা রাখার তৌফিক দান করব। পারেনি? আর যেগুলা রোজার আইলেই হুজুর গাইল শুরু করে, রোজা আইলে কয় দোকানে পর্দা দে। কথা কন ঠিক কিনা? রোজার মাস আইছে
সারা বছর দোকানে পর্দা নাই, ন্যাংটা সেমিরিগো ইন্ডিয়ান সাইরা দিয়া একবারে ফিল্ম সাইরা দিয়া চা বুড়া বেড়াকে খাওয়াইয়ে জুয়ান বানাইছে, তখন আর পর্দা লাগে নাই। গজবের তার কাছে রোজা আসছে, এই জন্য এবার পর্দা দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আর যার কাছে গজব না, যার কাছে নিয়ামত, সে ডাক দিয়া বলে আল্লাহ একটা রোজাও যেন আল্লাহ আমার থেকে সুইটা না যায়। এমনও রিক্সাওয়ালার খবর আমি জানি, কামলা বান্দার খবর জানি। ডাক দিয়া বলে হুজুর এ জীবন চলে যাবে, এরপরেও রমজানের রোজা ছাড়ব না। ভালোভাবে লক্ষ্য করেন, আল্লাহ জানা দেয় হাবিব আপনি বলে দেন আমার যে গোলাম রমজান মাসে রোজা রাখবে, নিয়ামত পাইয়া শুকর গুজারি করবে, আমি আল্লাহ এই বান্দার আমল নামায় সারা বছরে 300টা রোজা খাবো। সাবধান, আমাকে বিপর্দায় ডাকবা না, করমে যাইতে বলবা না। এই পর্দার ভিতরে আমি খুশি, এই পর্দার ভিতরে আমি শান্তি পাই। এমন নারী যদি পর্দা পাইয়া খুশি হয়ে যায়, কসম খায়া বলতে পারি আল্লাহর উপরে হাওলা করে রে বাপসান, আমার আল্লাহ ওই নারীর ঘরে দুনিয়াটা জান্নাত বানায় দিবে। কথা কন ঠিক কিনা? আর যে নারী দুনিয়ার জমিনে কি করবে, ইসলাম পাইয়া খুশি হয় নাই, আল্লাহ এবার পর্দা দিলেন, পর্দা পাইয়া খুশি হয় নাই। এবার বাবাকে ডাক দিয়া বলে আব্বা এই কম আমাকে পড়াইবেন না, কম আজ কম মেট্রিক পাস করাইয়া, ইটিস পাস করাইয়া, অনার্স মনার্স যা আছে সব পাস করাই দিবেন। ও আব্বা আমি চাকরি না নিয়ে বিবাহ করব না। ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, বিবাহ হওয়ার আগে চাকরি নেয় নাই। 30 বছর 35 বছর পার হয়ে যাচ্ছে ভার্সিটির মেয়েরা, এরপরও বিবাহ করে নাই। কিসের আশায়? কই দুনিয়া পাওয়ার আশায়। আল্লাহ জানা দেয় ওরা আমার পর্দা পাইয়া খুশি না, ওরা কোটি টাকা কামাই করবে, ওরা লাখ টাকা কামাই করবে, এরপরেও দুনিয়ায় শান্তি পাবে না। মুসলমানের আওয়াজ দিয়া বলেন শান্তি আসেনি? আছে। জামাই কামাই করে 1.5 লাখ, স্বামী কামাই করে 1.5 লাখ, বাড়ি ডুইকা ডাক দিয়া বলে আমি মশারি টানাই আর তুমি টয়লেট পরিষ্কার করো। কথা বলে জোরে খাওয়া যায় না, একটু আস্তে কম। এই প্রাইমারি চাকরি করে বোন আমার, ভালোভাবে লক্ষ্য করে শুনে নেন, সকালবেলা ফজরের আগে ওইটা অধিকাংশ, তবে ভালো অভাব নাই, কারণ সব তো এক গোড়া খাওয়া যায় না। এরে আল্লাহর বান্দিরা এবার কি করেন, ওই ফজরের আগ থেকে নিয়া পাকশাক করো, ছোট ছোট 2টো বাচ্চা, এই ঠান্ডার ভিতরে বাচ্চা 2টাকে গোসল করাও, টোটাল খানার আয়োজন করো, স্বামীর খানার আয়োজন করো, নিজের খানার আয়োজন করো, সন্তানদেরকে পরিপাটি করো। কোথায় স্কুল? কয় খার দিয়া থেকে পশ্চিম সদর দিয়ে স্কুল, এখান থেকে সেখানে যাওয়া লাগবে। আহারে বান্দি, দুনিয়া পাইয়া তুমি খুশি, আল্লাহ তোমার দুনিয়া দিবে, কিন্তু দুনিয়ায় শান্তি পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহর প্রতি যারা শুকর গুজার করে আল্লাহ শান্তি দিয়ে ভরে দেয়, আল্লাহর প্রতি যারা শুকর গুজার করে না তারা শান্তি পায় না, ঠিক কিনা? কত মাস্টারদেরকে দেখলাম বিবি টাকা কামাই করে, উনি এবার মেসি বিলায় হয়ে গেছে। কথা কেন? বিবিরও শান্তি নাই, স্বামীরও। কথা কেন? বিবিরও শান্তি নাই, স্বামীরও শান্তি নাই। বিবি স্বামীর দিতে গেলে অশান্তি, স্বামী নিতে গেলে অশান্তি। কথা কেন? এই কয়টা বুঝে শুনে নিয়েও কইলাম এত টাকা দিলাম, এমনা ভাঙবা। সাবধান, অতিরিক্ত তো করবা না। বিবি দিতে যাইয়া বেজার, স্বামী এমন গুই না, বেটা মানুষ, বাজারে গেলে 5 জনের চা খাওয়ান লাগে, এক জায়গায় বসলে খরচা করা লাগে, বেচারা আবার বিবির থেকে নিয়েও বেজার, স্বামী দিয়েও বেজার। আল্লাহ ডাক দিয়া কয় আমার দেওয়াতে যারা খুশি না, ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ায় তো কঠিন আযাবে গ্রেফতার
করবই। এবার ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, দুনিয়ায় তো কঠিন আযাব হবেই, আখিরাত থেকেও খালি থাকবে। কথা কি বুঝছেন? হ্যাঁ, এরে আল্লাহর বান্দারা, আঙ্গু বিবিরা, 5000 টাকার ইমাম সাহেব যা দেন, কত শান্তিতে খায়, ঘুমায়, ভালো জামা কাপড় পরে, ঠিক নেই? 9000 টাকা 10000 টাকার মাদ্রাসার মুদাররিস, 15000 টাকার মাদ্রাসার মুহাদ্দিস, 15000 টাকার শাইখুল হাদিস। একটু তাকায় দেখেন, শান্তির কোনো কি নেই, অভাব নাই। হ্যাঁ, যদি অশান্তি বাজিয়া যায়, কিসের মাধ্যমে বাজিয়া যায়? হক কথা বলার কারণে জেলে যাওয়া লাগবে। এই কম টাকা থাকার কারণে ভালো খাবার খাওয়া যাবে না। এবার কম টাকা থাকার কারণে ভালো ট্রিটমেন্ট করা যাবে না। কম টাকা থাকার কারণে এই দুনিয়ার জমিনে কেউ বড় দামিও বলবে না। শুনো ওরে আল্লাহর বান্দারা, কই যদিও এমন হয়, এরা ডাক দিয়া বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মসজিদের এক যুবকরা, মসজিদের পোলামান গুলারে একটু দূরে সরায় দাও। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ডাইন বাম কিছু বলতেছি নি, বুঝানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহর কাছে বলছি, আল্লাহ ইলমে নাফে দান করেন। আমি যে ওয়াজ করতেছি, এই ওয়াজ যে করবো আমি নিজেই জানি। আল্লাহর বলছি, আল্লাহ আপনি উপকারী এলেম দান করেন, যার থেকে বান্দার কি হয়, ফায়দা হয়। তাই যা মুখে আইতেছে বলতেছি, কিন্তু যা বলতেছি কোরআন হাদিসের বাইরা, জোরে বলবেন না, বাইরা বলতেছি। ভালোভাবে লক্ষ্য করেন বান্দা, আমার হাতে হ্যান্ডকাপ পরায় দিবে, ভালোভাবে লক্ষ্য করেন। আমাকে শুলি চড়ায় দেওয়া হবে, আমার সম্পদগুলা সব নিয়ে যাওয়া হবে, আমার সন্তানকে এই দুনিয়ার জমিনে হত্যা করা হবে, আমাকে হত্যা করা হবে, আমার সব সম্পদ এই দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। এরপরেও ডাক দিয়া বলবো, নিশ্চয়ই আমি আল্লাহর, আর দুনিয়ায় যা করি তো আল্লাহর জন্যই করি। আল্লাহ যা দিয়া খুশি আমি তাই নিয়ে খুশি, ঠিক কিনা? কেননা আমার এখন আছে, সামনে থাকবে না, যেটা থাকবে না আছে একই বরাবর সমান। ব্যাপারটা যদি এমন হয়, আমি দুনিয়ায় থাকতে পারবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো, চিল্লা এখন, ঠিক কিনা? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, আর বেঈমানের জন্য দুনিয়াটা কি বালাখানা। ভালোভাবে লক্ষ্য করেন, এ মর্মে আল্লাহ জানায়, মুমিন যদিও কারাগারে হয়, মুমিন চিন্তা করে আমি যত কারাগারে থাকবো, আমার দয়ার মালিক আমার ইজ্জত, আমার মাকাম বাড়ায় দেবেন, চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও বান্দারা, মুমিন যারা, দুনিয়ায় পরীক্ষা দেওয়া লাগবে। যেমন মুমিন তেমন তার পরীক্ষা দেওয়া লাগে, যেমন মুমিন তেমন তার পরীক্ষা দেওয়া লাগে। কয় যেমন ছাত্র তেমন তার পরীক্ষা, কথা কয় না, যেমন ছাত্র তেমন তার পরীক্ষা। উস্তাদ এই ছাত্রের বেলায় ডাক দিয়া বলে, ও একটা গবেট ছাত্র, ওরে আবার এমনা কেমনা পরীক্ষা করবো, ওরে নরমাল পরীক্ষা দিব। আর যে ভালো ছাত্র হয়, আমাদের হেফজখানার বছরে আমরা দেখতাম রে বাবজান, শুনো, কিছু কিছু কোটিং কোটিং পৃষ্ঠা, তখন তো মাদ্রাসা ওই যে হোগলা আছে না, হোগলার বেড়া,
মানে ওধার সে এধারে সব চলে আসছে। যা বলতো খেয়াল করতাম যে দুর্বল ছাত্র তাকে দুর্বল প্রশ্ন করা হয়েছে, যেই পৃষ্ঠার ভিতরে কোনো মোসাব্বা নাই, মানে এক আয়াত বারবার নাই, একই পাড়ার একই গ্রুপের ছাত্র, ভালো ছাত্র, তাই ওস্তাদ গেলে আইট গুইট কইরা বইয়া এবার বলে এই কত 27 নম্বর পাড়ায় 4 নম্বর পৃষ্ঠায় কয়টা আম আছে, বুঝেননি? এক পৃষ্ঠায় কয়টা আম আছে কম। আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা আম হুম কওমুন তাগুন। খেয়াল করেন, আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা আম হুম কওমুন তাগুন আম ইয়াকুলুনা তাকাব্বালাহু বাল লা ইউমিনুন হাল ইয়াতু বিহাদিসিন মিথলিহি ইন কানু সাদিকিন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইনু রাব্বিক আম হুমুল মুসাইতিরুন আম লাহুম সুল্লামুন ইয়াস্তামিউনা ফীহি ফালইয়াতি মুস্তামিউহুম বিসুলতানিন মুবিন আম লাহুল বানাতু ওয়া লাকুমুল বানুন আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন। বুঝেননি কি কইতেছিলাম? কি কইতেছিলাম? আম কইতেছিলাম, আম আম। ভালো ছাত্র ওস্তাদ ডাক দিয়ে কয়, এরে আব্দুর রহমান, বলো না সূরা তুরের এত নম্বর আয়াত থেকে এত নম্বর আয়াতে কতটা আম আছে? কেন? ছাত্রটা ভালো জিজ্ঞাসা করলেই বলা সম্ভব ছিল, এখন ঠিক কিনা? আমার আল্লাহ জানায় দেয়, ইমানের পরীক্ষা যদি এসে যায় আমি আল্লাহ তাদের পরীক্ষা করি। আল্লাহ বলে লা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ কিছু জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। নাম্বার 1 বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদের ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। এধার সে ভয়, ওধার সে ভয়, এই মাশরিক থেকে ভয়, মাগরিব থেকে ভয়, শিমাল থেকে ভয়, জুনুব থেকে ভয়, প্রশাসন থেকে ভয়, ক্ষমতাধর থেকে ভয়, এই দুনিয়ার যতটা ভয় আছে আল্লাহ ডাক দিয়া কয়, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। কি দিয়া? একটু জোরে আওয়াজ দিয়া বলেন, কি দিয়া? জোরে কয় না, ভয় দিয়া। ভয় দিয়া, কি দিয়া? আল্লাহ বলেন আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ দুনিয়ার জমিনে ক্ষুধা দিয়া পরীক্ষা করব রে গোলাম। আমি আল্লাহ দেখবো ক্ষুধা দিয়েছি, তুমি কি এবার হারামের খাতায় নাম লেখাওনি? ক্ষুধা দিয়েছি, কিস্তির খাতায় নাম লেখাওনি? ক্ষুধা দিয়েছি রে গোলাম, মিথ্যার খাতায় নাম লেখাওনি? ক্ষুধা দিয়েছি, বেঈমানের হারাম খাবার খাও নাকি? আল্লাহ জানা দেয়, বান্দা আমি আল্লাহর 2 নম্বর পরীক্ষা, আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ও ইমানদারেরা, দুনিয়ায় যদি আল্লাহ ক্ষুধা দেয় মনে করতে হবে আল্লাহর গজব নয়, আযাব নয়, আল্লাহ পরীক্ষা দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এ মায়ের নবীর উম্মত, নবী আমার জোহরের সময় মসজিদে যাচ্ছে, মসজিদে দণ্ডায়মান হয়ে গেলেন রাসূলুল্লাহর সাহাবী আবু বকর জোহরের নামাজ আদায় করতে গেলেন। ক্ষুধার যন্ত্রণায় মুখটা একেবারে ছোট হয়ে গেছে। হযরত আমার জোহরের নামাজ আদায় করতে গেলেন, ক্ষুধার যন্ত্রণায় মুখটা ছোট হয়ে গেলেন। এ বাবা একটু ভালোভাবে লক্ষ্য করে শোনো, ওমর রাসূলুল্লাহর সাহাবীরা এবার নামাজের জন্য জোহরে গেলেন। সাহাবীরা পরস্পর আলোচনা, ক্ষুধার কারণ নবীর সঙ্গে শেয়ার করেন। নবী আমার ডাক দিয়ে কয়, ও রাসূলুল্লাহর সাহাবী,
ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও। তুমি একদিন খাও নাই, তুমি 2 দিন খাও নাই, তুমি 3 দিন খাও নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 5 দিন যাবত অনাহার, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 5 দিন যাবত কিচ্ছু খাই না, একটা দানা পানি খাই না। নবী আমার জামাটা জাগাইয়া এবার দেখে, ও সাহাবীরা একটু দেখো, তোমরা তো পেটে পাথর বাঁধু নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছি। ও বাঙ্গার মুসলমানেরা, ক্ষুধা আসলে হারাম খাওয়া যাবে না, ক্ষুধা আসলেই দুনিয়ার জমিনে মিথ্যা বলা যাবে না, ক্ষুধা আসলেই সুদের খাতায় নাম লেখান যাবে না, ক্ষুধা আসলেই ঘুষের খাতায় নাম লেখান যাবে না, ক্ষুধা আসলেই দুনিয়ার জমিনে গুনাহ করা যাবে না। যদি করো পরীক্ষায় ফেল, আর যদি না এ দুনিয়ায় যদি পরীক্ষায় যদি ফেল খায় যাও জাহান্নামে খায় যাইবা। আর যদি এটা আর একটু কষ্ট কইরা হযরত ফাতেমার মতন সহ্য করা যায়, নবী আমার হযরত ফাতেমার দরওয়াজায় হাজির হয়ে গেলেন, বাহির থেকে ডাক দিলেন, ও মা একটু তোমার দরওয়াজায় ঢুকতে চাই, একটু অনুমতি দাও। নবী কি হযরতে ফাতেমা ডেকে বলে, আব্বা একটা কাপড় পরিধান করাও, যেই কাপড়টা দিয়া শুধু শরীর ঢাকা যায়, মাথা ঢাকা যায় না। কেউ কেউ বলেন নবীর মাথার পাগড়িটা খুলে দেয়, আবার কেউ কেউ বলেন না, নবীর থেকে একটা কাপড় নবী এবার হাত দিয়া দরওয়াজার ভিতরে ঢুকাইয়া ডাক দিয়া বলে, ও ফাতেমা এই কাপড়টা দিয়া মাথাটাও ঢেকে নেও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আমার মার ঘরে ঢুকবো। হযরতে ফাতেমা মাথাটাও ঢেকে নাই, নবী ঢুকেন পিঠের উপরে এবার হাত দেন, এবার পিঠে হাত রাইখা মাকে আদর করে। ও ফাতেমা সকাল থেকে কেমনা এই বিকাল পর্যন্ত পার করলা? নবী আমার বলার সঙ্গে সঙ্গে ফাতেমা কেঁদে দেয়। নবী আমার বুঝতে দেরি নাই, আলীর ঘরে কোনো খাবার নাই। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা সকাল থেকে শরীরের যন্ত্রণায় আমি বাঁচি না রে আব্বা, তার ভিতরে ক্ষুধার যন্ত্রণা, দীর্ঘ 3 দিন যাবত কিছু খাই না। নবী আমার ডাক দিয়া কয়, মারে আমি নবীও তো খাই না, আমি নবীও তো ক্ষুধার্ত। ফাতেমার মাথায় হাত রেখে বলে, মা আমি নবী তোমাকে শুভ সংবাদ দিয়া দিলাম, আমার আল্লাহ তোমাকে মহিলাদের জান্নাতের সরদারিনী বানায় দিবে। ও পর্দানিশী আম্মা জানেরা, ঘরে না থাকলেই স্বামীকে প্রেসার দিবেন না। হে ভাই, ঘরে না থাকলেই হারামের খাতায় নাম লেখাবেন না। কেন না আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব কি দিয়া? চিল্লা এখন। হ্যাঁ, 1 নম্বরে কি দিয়া? সবাই মুখস্থ করে যান বাবাজি, যুবক ভাই বলেন 1 নম্বরে কি দিয়া? 2 নম্বরে কি দিয়া? যদি এমন ভয় আসে, ভয়কে উপেক্ষা কইরা পাস করা লাগবে। ক্ষুধা যদি আসে, ক্ষুধাকে উপেক্ষা কইরা পাস করা লাগবে। ঠিক কিনা বলেন? মিনাল জুই আসলি রে, যদি নিজেরে কামলা বানায় দেও, সব সম্পদ যদি আল্লাহ দিয়া নিয়া যায় পরীক্ষা করার জন্য, এরপরও না শুকুর গুজার করা যাবে না। চিল্লা কোন ঠিক কিনা? ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আল্লাহ জানা দেয় গোলাম, আমি আল্লাহ তোমার জীবনের উপরে পরীক্ষা করব। কিসের উপরে? জোরে কান। জীবনের উপরে পরীক্ষা করব বান্দা। ও বান্দি, আমি তোমার জীবনের উপরে পরীক্ষা করব। একটু তাকায় দেখেন, ও মা, দুনিয়ার জমিনে হযরতে কি বলে? হযরতে আসিয়া নিজের জীবনের উপরে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়েছে, জীবন দিয়েছে, জীবন দিয়েছে। যখন পরীক্ষা চলতেছে, পরীক্ষার ভিতরে ডেকে বলেছে,
রব্বা কি বলে ইন্দা বাইতিক রব্বানা হযরতে আসিয়া আল্লাহকে ডেকে বলেছেন আল্লাহ আপনার কাছে আমার একটা বাড়ি বানায় দেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল জালিমিন ডেকে বলেছেন আল্লাহ ফিরাউনের এই নির্যাতন থেকে আপনি আমাকে মুক্তি করে দেন এমন নির্যাতনের ভিতরে আমার জীবন যাইতেছে রে মালিক আপনি আপনার জান্নাতের ভিতরে আপনার সাথেই আপনার নিকটেই আমারে একটা বাড়ি বানায় দেন চিল্লা কোন সুবহানাল্লাহ বলা হয়েছে শুধু তাই না হযরতে আসিয়া বলেছেন আল্লাহ দুনিয়ার জীবন দেওয়ার পরীক্ষা বড় কঠিন এই পরীক্ষার ভিতরে আল্লাহ বড় কষ্ট হইতেছে আমার যে বালাখানা আপনি বানিয়েছেন রে মালিক ওই বালাখানাটা চোখের সামনে এনে দেন আমি দেখতে দেখতেই আপনার কাছে চলে আসবো আল্লাহ জীবন এসে কেউ পরীক্ষা নেই কি দিয়া চিল্লা খাল জীবন আপনার সন্তান আজ আছে কাল থাকবে না দীর্ঘদিন পর সন্তান আসছে আপনি এবার সন্তান পাইয়া আল্লাহকে ভুলে গেছেন আমি মাঝে মধ্যে নিজের ধিক্কার দিই আমার দীর্ঘ 10-11 বছর পরে আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছেন তো এর আগে আল্লাহর কাছে এত কান্না করছি এমন কোন রাত নাই যে কান্দি নেই আল্লাহ একটা সন্তান দান বাবা বলা দরকার নাই জানি জানাজা পড়াইতে পারি কান্না করতাম এর মাঝে ছেলেরে ডাক দিয়ে কই বাবা তোর বাবা তোরে ভাই আল্লাহরে ভুলে গেছে তোর বাবা তোরে ভাই আল্লাহরে ভুলে গেছে নিজেরে অনেক ধিক্কার দেই মাঝে মধ্যে আল্লাহকে সাক্ষী রেখে বল শুনেন আল্লাহ আপনাকে ছেলে নামক সন্তান দান করেছে এই সন্তানটা আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ যখন নিয়ে যাবেন আল্লাহ ডাক দেয়া কই শুনো না এই পরীক্ষায় যিনি পাস এই বান্দাই দুনিয়ার জমিনে দামি আর যে ফেল হয়ে যাবে দুনিয়ায় অদামি হয়ে যাবে ঠিক কিনা রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহর সাহাবিয়া সাহাবী দীর্ঘদিন দূরে বিবির সন্তান হয়েছে কষ্ট হইতেছে আপনাদের বলবনি না মোনাজাত করে দেব খারাপ লাগলে মোনাজাত করে দেব ভালো লাগলে চলবে বলেন তো কে কে খারাপ লাগার পক্ষে হাত জাগান না বুঝা আল্লাহ কবুল করো আমিন বলেন জোরে বলেন আমিন আল্লাহ হেফাজত করো আমিন বলেন তো যে কথা বলতেছিলাম সন্তান পাইয়া আমরা আল্লাহ ভুলে যাব সম্পদ পাইয়া আল্লাহ ভুলে যাই যখন পরীক্ষা এসে পড়ে হারাইয়া গেলে না শুকরিয়া করিয়াছেন না বলতেছিলাম রাসূলুল্লাহর সাহাবিয়া সন্তান হয়েছে সন্তান হওয়ার পর এবার আল্লাহর বান্দা স্বামী বেচারা বাড়ি আগমন করেছে ইতিমধ্যে উনি যেদিন আগমন করেছে ওই দিনই কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাসূলুল্লাহর সাহাবিয়া এমনি ভাবে নিজে গোসল দিলেন সুবহানাল্লাহ নিজে গোসল দিলেন সুন্দর করে কাপড় পরিধান করাইয়া ঘরের কিনারে রাইখে দিলেন ও আম্মা জান কিছু হারাইলেই না শুকরিয়া করিও না যদি হারাও শুকর করো আল্লাহর উপরে সবর করো আল্লাহ এর চেয়ে বড় নিয়ামত দিতে পারে কি পারে না
স্বামী বেচারা এবার রাতের বেলায় আসলেন, আসার পরে সারা রাত বিবি স্বামী নিয়ে ঘুমায় রইলেন। বিবি স্বামী তাদের আনন্দ মুহূর্ত কাটাইয়া ফজরের নামাজ গোসল কইরা এবার আদায় করলেন। সকাল বেলা নামাজের মুসল্লায় বৈশা বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, কোন ব্যক্তি যদি তোমার কাছে কিছু পায় সেটা যদি চাই তুমি দিবা না রেখে দিবা? স্বামী তো রাসূলুল্লাহর সাহাবী, লিখে বলেন, বিবি আমার যদি চাই যদি পায় আমি কেনই বা তার মাল রাখবো? স্বামী বুকে জড়াইয়া দইরা ডেকে বলে, বুকে কি বলে স্ত্রী স্বামীকে জড়াইয়া দইরা ডেকে বলে, স্বামী আমার, আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছিল, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছে, আপনি বেজার হইয়েন না। ও আম্মা জানেরা, আল্লাহ দিয়া দান দেখে মন, আল্লাহ আমাদের পরীক্ষা করেন, চিল্লা কোন ঠিক কিনা? দীর্ঘ ৮৬ বছর পর্যন্ত আব্বা জান ইব্রাহিম পরীক্ষা দিতে 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 ৮৬ বছর পর্যন্ত গেলেন। দুইজন বিবি, একজনের নাম হলেন হাজারা আর একজনের নাম হলো হযরতে সারা। দুইজন বিবি, একজন বিবি দীর্ঘ বছর সারা কর সংসার করেন, সন্তান আল্লাহ দেন না। এ নওজোয়ান, এ বাবাজি, ও পর্দানিশি আম্মা জানেরা, ভালোভাবে লক্ষ্য করে শুনেন রে। ও দীর্ঘ ৮৬ বছরের মাথায় আমার আল্লাহ সারার ইমানের বদৌলতে পরীক্ষায় পাশ করার পর হযরতে হাজরাকে এবার বান্দি হিসাবে পাইলেন, উপঢৌকন পাইলেন। পাওয়ার পর হযরতে সারা জানা দিলেন, ও নবী, আমি তো সন্তান দিতে বক্ষাম, আপনি বরং হাজেরা সতী সাধ্বী নারী, আপনি তাকেই আপনার বিবি বানায় নেন। চিল্লাখন সুবহানাল্লাহ। এই হাজেরাকে যে উপঢৌকন দিলেন, ওই উপঢৌকন দিনেওয়ালা তিনি বড় জালেম ছিলেন, দুনিয়ার জালেম বাদশা ছিলেন। ওই জালেম বাদশা যখন হাজেরাকে উপঢৌকন দেয়, সারাকে ডেকে বলেন, ও সারা, তোমার কাছে আমি যেমনি আগাইতে পারি নাই, ঠিক হাজেরার কাছেও আমি আগাইতে পারি নাই, অতএব তোমার সঙ্গে হাজেরাকে আমি উপঢৌকন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি বুঝলেন এই কথা দিয়া? ভালো মানুষের সঙ্গে আল্লাহ ভালো মানুষ মিলা দেয়, খারাপ মানুষের সঙ্গে আল্লাহ খারাপ মানুষ মিলা দেয়, তাকওয়াওয়ালার সঙ্গে আল্লাহ তাকওয়াওয়ালা বান্দা বান্দি মিলা দেয়। শোনো, বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পর পরই আল্লাহ গর্ভের ভিতরে এবার সন্তান দান করলেন আম্মা জান হযরতে হাজেরা। এর আগে আল্লাহর নবী ইব্রাহিম কত দোয়া করেছে, কত দোয়া করেছে, ডেকে বলেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ নেককার সন্তান চাই। আর আমরা চাই নায়ক সন্তান, আমরা চাই দুনিয়ার ইঞ্জিনিয়ার সন্তান, ডাক্তার সন্তান, আমরা চাই টাকাওয়ালা সন্তান। আর নবী দোয়া করেছে মিনাস সালিহ। আল্লাহ দোয়া করতে করতে দোয়া করতে করতে জীবনটা পার করে দিলেন। বাবা ৮৬ বছর পর আম্মা জান হাজেরাকে পাইলেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ এমন একটা পুত্র সন্তানের শুভ সংবাদ জানাইলাম। স্থির বুদ্ধিমত্তাওয়ালা তাকওয়াওয়ালা আল্লাহ বীর একটা সন্তানের শুভ সংবাদ হযরতে আমি ইব্রাহিমকে জানায়া দিলাম। চিল্লাকুন সুবহানাল্লাহ। কত বছর পরে, কত কন না জোরে খান, ৮৬ বছর পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করলেন।
আল্লাহ দান কইরা কয় দীর্ঘ ৮৬ বছরের ভিতরে কত পরীক্ষা, পরীক্ষা দিতে 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 অগ্নির পরীক্ষা, দেশান্তরীর পরীক্ষা, মায়ের পরীক্ষা, ঘর ছাড়ার পরীক্ষা, বাবা হারার পরীক্ষা, মা হারার পরীক্ষা দিতেছে। দিতে দিতে এবার ৮৬ বছর পরে আল্লাহ একটা সন্তান দান করলেন। সন্তানটা যখন দান করলেন আমার আল্লাহ এবার তাকায় দেখে সন্তান পাইয়া ইব্রাহিম আমাকে বুইলা গেল। কি রে আমার ইব্রাহিম তো খলিল, আমি তো তার বন্ধু, সে তো আমাকে বলতে পারেন না। চিল্লা কোন সুবহানাল্লাহ। হযরতে সারার পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল হাজরার আর রাখতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল ও নবী ইব্রাহিম তুমি আর হাজরাকে রাখতে পারবা না, এমনকি তোমার দুনিয়ার জমিনে সবচেয়ে বড় চোখের কুঠার মণি আদরের সন্তান ইসমাইলকেও রাখতে পারবা না। পরীক্ষা আইসেনি, কথা কয় আইসেনি, এতদিন পান নাই, এ হলো এক পরীক্ষা, এখন পাইলেন। এ বান্দা এখন পাইয়া এবার পরীক্ষা আর একটা শুরু হয়ে গেল। আসিল না ভালো আসিলাম, হারাইয়া আরো কষ্টের দরিয়ায় ঝাঁপ দিলাম, ঠিক কিনা? এবার আল্লাহ জানা দিলেন যে জায়গায় পানি থাকবে না, যে জায়গায় ফলমূল থাকবে না, বসত বাড়ি থাকবে না, কিচ্ছু থাকবে না, এমন একটা জায়গার ভিতরে রেখে আসবেন নবী আমার। আপনার জন্য এটা পরীক্ষা। এরে আব্বাজান, এ আম্মাজান, এ যুবক, এ যুবতী বোন, ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, এই দুনিয়াটা খামাখা আল্লাহ পাঠায় নাই। আল্লাহ অবশ্যই এই দুনিয়ায় পরীক্ষা নিয়ে দামি জায়গা, দামি চাকরি দেওয়ার দরকার নাই। চাকরি ছাড়া আল্লাহ চেয়ার দিবেন তোমার পরীক্ষায়। চিল্লা এখন ঠিক কিনা? হযরতে হাজেরাকে নিয়ে রওনা করলেন। বলবো সবাই না বললে বলবো না, অস্ত আরো সামনে মুফতি ফয়জুল্লাহ ভাই দাওয়াত দিছে, এই ওয়াজটি কম করে যেমন আজকে ইনশাআল্লাহ। এবার আপনারা যদি থাকেন হয়তো ওয়াজ চলবে, আপনারা না থাকলে আমিও ভাগ্যিয়া। কথা কি কইছে বুঝছেন? আগামী কালকে হালুয়াঘাট বর্ডারে মাহফিল, হালুয়াঘাট ময়মনসিংহ থেকেও প্রায় ১০০ কিলোমিটার দূরে। তারপরে আপনারা বসলে ইনশাআল্লাহ আপনাদের এখানে আরো ২ বার করে এসেছে। গত বছর আর একজন বক্তা দিয়েছেন এখানে, নি মুফতি ফয়জুল্লাহ ভাই, হ্যাঁ আর একজন বক্তা দিছি, কিন্তু আমার মুফতি ফয়জুল্লাহ ভাই দিলটা ভরে নাই। যেমন ক্ষুধা তেমন তার খানার মজা। কথা বল না, যেমন ক্ষুধা তেমন তার খানার। একজনের পেট ভরা, কতটি বিরিয়ানি রেঁধে দিল, আমি খাবো না খাবো না। আর একজনের পেটে ক্ষুধার অভাব নাই, ডাক দিয়ে খায় ওইটা পচা গান্দা ভাত আছে, খাবেনি। খাই দে লবণ লবি না, খাই তো লবণের সহরা পানি দে, পচলাই গড় গড় খায় খায়। আলহামদুলিল্লাহ, ঠিক না? ক্ষুধা থাকা লাগে, ক্ষুধা থাকবে তো বের হবে, ক্ষুধা থাকবে না আল্লাহ দরওয়াজা বন্ধ করে দিবেন। চিল্লা ঠিক কিনা? হাজেরাকে নিয়ে রওনা করলেন রে বাবা। হাজেরাকে নিয়ে উটের পিঠে রওনা করেছে। ৭ রাত ৭ দিন রওনা করেছে, চলতেছে মরুভূমির প্রান্তর পারাইতেছে, এবার জনবস্তি পারাইতেছে। পারাইতে পারাইতে ৭ দিন পর রাতের বেলায় যে মরুভূমির প্রান্তরে দাঁড়াইলেন, দাঁড়াইয়া সকালবেলা মনস্থ করলেন এই জায়গায় হাজেরা ও ইসমাইলকে রেখে যাব। আমার আল্লাহ বলেছেন আমার কাছে আর থাকা যাবে না, এখান থেকে দূরে রাখতে হবে, যেখানে মানব নাই, যেখানে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। এটা আল্লাহর পরীক্ষা। দীর্ঘদিন পরীক্ষা দিয়ে এসেছি, আমার এখনো পরীক্ষায় পাশ করা লাগবে। চললেন
এবার দিনের বেলা মনস্থ করলেন থাকার জন্য। আবার দিন থাকতে থাকতে সিদ্ধান্ত দিলেন না, এখানে থাকা যাবে না, আর দূরে নিয়ে আসা লাগবে, দূরে নিয়ে যাওয়া লাগবে, আল্লাহ ভাই আমার আল্লাহ খুশি হবেন না। আবারও চলতে থাকলেন, চলতে 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 এমন এক মরুভূমির প্রান্তরে নিয়ে গেল। ডাইনে বাড়ি দেখা যায় না, বাড়ি বামে বাড়ি দেখা যায় না, সামনেও নাই পিছনেও নাই, কোথাও নাই কোথাও নাই কোথাও নাই। এবার খলিলুল্লাহ এইখানে কি করলেন, এইখানে মঞ্জিল করলেন। বিবিকে ডাক দিয়ে কই হাজেরা এখানে রেখে গেলাম, আমার সন্তান ইসমাইলকে নিয়ে থাকো, আমি বিদায় হইতেছি। ইতিমধ্যে এবার বিবি কলিজাটা ফেটে যাচ্ছে, কোত্থেকে আসলাম, কোথায় চলে আসলাম, কোন জায়গায় ছিলাম, তো সেখানে ছিলাম, সেখান থেকে তাকে দিয়ে দিলেন, সে আমায় বুকে জড়া নিলেন বিবি বলিয়া। আবারও সেই বিরান মরুভূমির প্রান্তর এখানে ফেলায় রেখে যাইতেছে। স্বামী এবার উঠে পিঠে উঠলেন, বিবি ডাক দিয়ে কয় স্বামী আমার এমন একটা দুধের বাচ্চা, বিবিকে রাইকে আপনি কোথায় যান? আপনার প্রতি কি আল্লাহর অর্ডার হয়েছে? এবার নবী চোখের পানি ফেলা ডাক দিয়ে কয় হাজেরা রে, আমার আল্লাহর অনুমতি হয়েছে, আদেশ হয়েছে, আমার আল্লাহর আদেশেই তোমাকে রেখে যাচ্ছি। বিবি ডাক দিয়া বলেন স্বামী আমার আপনি কি আল্লাহর কাছে রেখে যাচ্ছেন? স্বামী ডাক দিয়া বলে বিবি আমার আল্লাহর কাছে আমার সন্তান ও আমার বিবিকে রেখে রওনা করলাম। বিবি চোখের পানি ফেলায় আর ডাক দিয়া বলে স্বামী আমার আল্লাহর কাছে যদি রাইখা যান কোনো দুঃখ নাই, আমার আল্লাহ যদি থাকে আর কিচ্ছু দরকার নাই। একটু জবান থাকলে বোবা না হইলে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা কি রেখে গিয়েছে? তেমন কিছু রেখে যান নাই। মুফাসসিরিনে কেরাম বলেন রুটি রেখে গেলেন, এক মশকু পানি আর কিছু খেজুর রেখে চলে গেলেন। আব্বাজান কয় দীর্ঘ কয়েকদিন যাওয়ার পর রুটিও নাই, খেজুরও নাই, পানিও নাই। আরে ও আল্লাহর বান্দারা কত কষ্ট, আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছে একটু বলেন না? এমন পরীক্ষা আমাদের দেওয়া দরকার আছে না? না আছে না? না যেমন মনে চাই তেমন চলবে? কি বলেন? হ্যাঁ, যেমন মনে চাই তেমন চলবে না আল্লাহ যেমন বলে তেমন? বলেন আল্লাহ যেমন বলে। এবার লক্ষ্য করে দেখেন, বান্দা পরীক্ষায় পাস করলে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দেয়, অগণিত সম্পদ দিয়ে ভরে দেয়। দীর্ঘদিন পর খাবার নাই, পানি নেই, খেজুর নেই, কিচ্ছু নেই, বুকের দুধ শুকায় গেছে, সন্তানের জিহ্বাটাও শুকায় গেছে, বৃষ্টি নাই, পানি নেই, কিচ্ছু নেই। দুঃখিনী মা বলে আল্লাহ আমি ক্ষুধার যন্ত্রণায় মরে যাব, দুঃখ নাই, তবে আমার ইসমাইলের জন্য একটু পানি যদি পাইতাম আমি আমার ইসমাইলকে দুনিয়ায় বাঁচাইতে পারতাম। এবার জানো পর্দানিশী মা ভালোভাবে লক্ষ্য করে শুনে, এবার হযরতে হাজারা তাকাইলেন তো তাকা দেখলেন একটা পাহাড় দেখা যায়। মুফাসসিরিনে কেরাম বলে ওই পাহাড়টার নাম হলো সাবা পাহাড়। আম্মা জান চিন্তা করলেন মালিক কোথাও পানি নাই, তবে পাহাড়ের উপর থেকে কখনো কখনো পানির ঝর্ণা চলতে থাকে। হযরতে হাজেরা দৌড়ায় সাফার দিক যা দেখে পানি দেখা যায় না, কিছু নাই। ওখান থেকে দৃষ্টি দেয় তাকা দেখে আর একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়টার নাম হলো মারওয়া পাহাড়।
উনি আবার দৌড় দেয়, বুঝিনি এইখানে বোধহয় পানি পাওয়া যাবে, ইধার সে উধার, উধার সে ইধার। দৌড়াইতেছে দৌড়াইতেছে একটু সন্তান বাঁচানোর পানির আশায় রে বাবা, দৌড়াইতে দৌড়াইতে 60টা চক্কর দিয়া দিল। আমার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, হাজেরা রে দুনিয়ায় তুই পাস। জিবরাইল কে ডেকে বলে, জিবরাইল রে আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, আমার ইসমাইলের পায়ের নিকট যাও, কিছু খেজুর নিয়ে যাও, আর তার পায়ের কাছে যাইয়া আঘাত করো, আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দেব। চিল্লা এখন সুবহানাল্লাহ। ও ভাই, জিবরাইল আসলেন, এদিকে আম্মা জানা খাওয়া দৌড়াচ্ছে, আম্মা জানা খাওয়া দৌড়াচ্ছে। ওরে বান্দা, আম্মা জান হাওয়ার দৌড় আল্লাহ খুশি হইয়া গেলেন। ইতিমধ্যে কে যেন আওয়াজ দেয়, আম্মা জান ডাক দিয়া বলেন, ডাইনে মানুষ নেই, বামে মানুষ নেই, বিরান জায়গা, কোত্থেকে এমন আওয়াজ? চারদিক তাকায়, কোনো দিক দেখা যায় না। হঠাৎ করে সন্তানের দিক তাকায়, দেখে সন্তানের কাছে কে যেন এক অপরিচিত আগন্তুক দাঁড়ায় রইছে। আম্মা জান এবার অপরিচিত হলেও কি হবে, মানুষ তো দরকার, পানির দরকার। দৌড়ালেন, যা এবার দৌড়াইয়া যাইয়া এবার তার পায়ের নিকটে দাঁড়াইলেন। দাঁড়াইয়া জিজ্ঞাসা করে, আপনি কে? জিবরাইল ডাক দিয়া বলেন, হাজরা আর দৌড়ান লাগবে না, আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ খুশি হইয়া আপনার জন্য জান্নাতের খেজুর পাঠিয়ে দিয়েছে। হাজরা অপেক্ষা করেন। এরে বান্দারা, মুফাসসিরিনে কেরাম লেখে, হযরতে জিবরাইল পায়ের গুরুমুর্গ দিয়া আঘাত দেয়, সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা বের হয়ে যায়। পানির যে ফোয়ারা বের হয়ে যায়, ওই পানির ফোয়ারা থেকে আম্মা জান মস্ক ভরে রাখেন। এবার মস্ক বইরা রাইকা মহিলা মানুষ ওই পানি যেখান থেকে উঠতেছে, চারদিক দিয়া বালু দিয়া এমনি ভাবে আটকা দিলেন যাতে করে পানি আর দূরে না যাইতে পারে। ওরে বান্দা, দুনিয়ায় যদি ঈমানের পরীক্ষা দিতে পারো, তোমার দ্বারা আমার দ্বারা আল্লাহ আজও পরীক্ষা নেয়। শুধু তাদের দ্বারা নেন নাই, আপনি আর আমি যদি আজও পরীক্ষা দিতে পারি, চিল্লা বলেন কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর পরীক্ষা যদি, আল্লাহ যেটা পরীক্ষা নেবেন ওইটা যদি আজও আমরা দিতে পারি। আম্মা জান হাওয়ার এই পরীক্ষায় আল্লাহ জমজম কূপ নির্ধারণ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এমন পরীক্ষার ফলাফল উম্মতে মুহাম্মাদি খাবে, কমবে না, কমবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। ও বান্দারা, আল্লাহ বলে আমি পরীক্ষা দিব। এবার আল্লাহ জানা দেয়, ওয়াসসামারাত, আমি আল্লাহ ফসল নিয়া আমি আল্লাহ পরীক্ষা দেব। অবাশশিরিস সাবিরিন, আল্লাহ ডেকে বলেন, হাবিব আপনি তাদেরকে শুভ সংবাদ দিয়া দেন যারা এই পরীক্ষাগুলো পাইয়া সবরের সাথে ধৈর্যের সাথে মোকাবেলা করেছে। আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে দিলাম, আপনিও শুভ সংবাদ দিয়ে দেন। চিল্লা এখন সুবহানাল্লাহ।